আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। ভিডিওটা কিন্তু আপনাদের জন্য না, যারা বাড়িঘর করছে, দালানগুটা উড়াইছেন, একমাত্র তাদের জন্য। এটা একটা উপদেশমূলক ভিডিও। ভিডিওটা দেখলে আপনারা অনেক কিছু বুঝতে পারবেন। আসেন আপনাদেরকে দেখাই। দাও একটা আছে না লাইন? হ্যাঁ, এই যে মনে করেন এখানে এই বাসার মহাজন অনেকদিন যাবৎ বলতেছে ওনার বাসা নাকি সমস্যা, একটু এসে দেখার জন্য। ওনার এই যে নিচতলায় দুতলায় পানি ব্যবহার করলে তিনতলায় নাকি আসে না, তিনতলায় ব্যবহার করলে চারতলায় আসে না, এরকম সমস্যা। তো আমরা আসলাম, এসে দেখলাম এই যে আগের যেই পুরান ফিটিং, এটি তো জিআই ফিটিং, এগুলো সব জঙে একবারে বইরা রয়েছে। এই যে একদম জঙে একদম পড়া। তারপরে আমরা এসে এখানে পিভিসি ফিটিং লাগিয়ে দিলাম। যে দিক দিয়ে পানি বেরোব, আউটলাইন যে দিক দিয়ে আছে এই দিক দিয়ে সব জিআই ফিটিংটি হইলে পিভিসি ফিটিংটা লাগাই দিলাম। কিন্তু সবচেয়ে বড় সমস্যাটা হইলো যে ওনার এই ট্যাঙ্কির গোড়াতে আর কি, আপনাদেরকে দেখাবো, দেখলেই বুঝতে পারবেন। এই যে এই জায়গায় আমরা পিভিসি ফিটিং লাগিয়ে দিছি। পরে আমরা ওনার ট্যাঙ্কিতে গেলাম, আমরা সেইখানে দেখলাম কি যে এই বিষয়টা আপনারা একটু লক্ষ্য করবেন। এই যে দেখেন এখানে এই যে ওনার ট্যাঙ্কির এই আউটলাইন যেটা আছে না, এই আউটলাইনটা হলো যে 1 ইঞ্চি, আর ওনার বাসার এই ছাদ ওয়ারিং হয়েছে 1.5 ইঞ্চি পাইপ দিয়ে আর কি। তো 1.5 ইঞ্চি পাইপ দিয়ে ছাদ ওয়ারিংটা হয়েছে না, এই যে 1 ইঞ্চি পাইপ দিয়ে পানিটা তো এই দিক দিয়ে বেরিয়ে 1.5 ইঞ্চির মধ্যে গেলে এটা তো ক্যাপচার করতে পারে না। এই জায়গাটা যেহেতু 1 ইঞ্চি, এটা যে আয়রনে আরও বইটা রয়েছে। তো এখন আমরা এটা খুইলা ফালাই দিয়া 1.5 ইঞ্চি করে দিব, তাইলে ওনার আর ওই সমস্যাটা থাকতো না যে নিচে পানি এলে উপরে আয় না, উপরে এলে নিচে যায় না, এমন হইতো না, সব জায়গায় সমান পানি আইব। তো যাদের বাসায় এমন সমস্যা আছে তারা এই ট্যাঙ্কির এই গুড়ার এই লাইনটাতে সবসময় চেষ্টা করবেন এই ছাদ ওয়ারিংয়ের সাথে একসাথে মিলাই করা লাগে আর কি। তারপর আমরা 1 ইঞ্চি লাইনটারে খুইলা 1.5 ইঞ্চি করে দিলাম। এখন আলহামদুলিল্লাহ মহাজনকে জিজ্ঞেস করলাম, বললো না ঠিক আছে, সব জায়গায় ভালো পানি পাওয়া যাচ্ছে, এখন আগের থেকে অনেক বেটার। তো যারা এই কাজ করাবেন একটু খেয়াল করে করাবেন, কারণ এরকম বাটপাড়িতে অনেক মিস্ত্রি করে আপনাদেরকে ঠকায়া টাকা নিয়ে চলে যাবে, তারপরে আর খুঁজে পাবেন না। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।